নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকলের গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আবারও নতুন এসএলপি দায়ের হলো এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায়। এবং সেই এসএলপি কিন্তু কাদের পক্ষ থেকে দায়ের করা হয়েছে এবং সেই মামলার শুনানি কবে রয়েছে, কোন কোন বিচারপতি রয়েছেন, এবং এই মামলার কারণে এবারে কিন্তু যোগ্য শিক্ষকদের ঘুম এক প্রকার উড়ে গেল বলা যায়। কেননা তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু বিস্তর ফারাক এসএসসি রিপোর্টের সঙ্গে। তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত এই ভিডিওর সাথে সেই আপডেটটি দেখে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট সম্পর্কে দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এখানে ডায়েরি নাম্বার 18/822 স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। এটা কিন্তু এসএসসির হচ্ছে মূল মামলা। এই মামলাকে কেন্দ্র করে কিন্তু এসএসসির সুপ্রিম কোর্টে শুনানি চলছে, যার কয়েকটি হেয়ারিং হয়েছে। কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে আবারও নতুন করে একটি এসএলপি দায়ের হয়েছে। তো এবার আমরা সেই স্ট্যাটাসটা দেখে নিই। এবারে দেখুন বন্ধুরা, ডায়েরি নাম্বার হচ্ছে 21/04/2025 মোহাম্মদ সাইফুল্লাহ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ মোহাম্মদ সাইফুল্লাহ নামের কোনো এক ব্যক্তি, তিনি কিন্তু মামলাটি দায়ের করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে, যার ডায়েরি নাম্বার 21/04/2025। যে মামলাটি ফিল হয়েছে 11 জানুয়ারি 2025 তারিখে 6:59 অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে। এই মামলাও কিন্তু পেন্ডিং রয়েছে। এই মামলাও দেখুন 10 তারিখে কিন্তু এই মামলাও লিস্টেড রয়েছে 34 নম্বর সিরিয়ালে কিন্তু। অর্থাৎ এই মামলাটিকে মূল যে মামলা 18/822 যেটা বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জির মামলা, সেই মামলার সাথে কিন্তু কানেক্ট করে দিয়েছেন প্রধান বিচারপতি স্যার। তো এখানেও দেখতে পাচ্ছেন বিচারপতি রয়েছেন অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার। তো এই দুজনেই কিন্তু এই মামলার বিচার করবেন। তো এই মামলার কারা কারা পিটিশনার রয়েছে আমরা একটু দেখে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে এমডি সাইফুল্লাহ তো রয়েছেন, অঞ্জনা মণ্ডল, সুরাইয়া বেগম, শামসাদ বেগম, আরও অনেকে কিন্তু রয়েছেন। তো এই মামলার কিন্তু বিষয়বস্তু যেটা বলে দিই আপনাদের, রাজ্য সরকারের পক্ষ থেকে একটি এসএলপি দায়ের হয়েছে। সেই এসএলপিতে কিন্তু মূলত ঘুম উড়েছে যোগ্য শিক্ষকদের। কেননা আমরা এতদিন দেখে এসেছি মূলত 4টা ক্যাটাগরিতে এসএসসিতে কিন্তু দুর্নীতি হয়েছে, যেখানে র্যাঙ্ক জাম্প, যেখানে ব্ল্যাঙ্ক ওএমআর, যেখানে এক্সিট ভ্যাকান্সি এবং এক্সপায়ার্ড প্যানেল। এই 4টি ক্যাটাগরিতে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে 17 রকম দুর্নীতির মধ্যে। কিন্তু রাজ্য সরকার যে রিপোর্ট জমা করেছে সুপ্রিম কোর্টে, সেখানে দেখা যাচ্ছে সিবিআইয়ের দেওয়া রিপোর্ট, মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া রিপোর্ট, এসএসসির দেওয়া রিপোর্টের সাথে তার কিন্তু বিস্তর ফারাক। এবং রাজ্য সরকারের যে রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে কিন্তু র্যাঙ্ক জাম্পের কোনো উল্লেখ নেই। অর্থাৎ র্যাঙ্ক জাম্প হয়নি বলেই কিন্তু সেখানে রিপোর্ট পেশ করা হয়েছে। আর যেটা নিয়েই কিন্তু মূলত যোগ্য শিক্ষকরা আবারও চিন্তার মধ্যে পড়েছেন। যোগ্য শিক্ষকদের কিন্তু ঘুম উড়েছে। আপনারা দেখেছেন যোগ্য শিক্ষকরা কিন্তু কালীঘাট অভিযান করেছিল, কিন্তু সেখানে কিন্তু তাদেরকে হেনস্থা হতে হয়। মুখ্যমন্ত্রীর সাথে তারা দেখা করতে চাইছিলেন, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ তারা পায়নি, মুখ্যমন্ত্রী দেখা পায়নি। কিন্তু গতকালকে কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে তারা দেখা করেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং সেই মোতাবেক তারা কিন্তু একটা আশ্বাস পেয়েছেন। কিন্তু সেই আশ্বাস কতটা যোগ্য শিক্ষকদের কাজে লাগবে সেটাই দেখার। কেননা সুপ্রিম কোর্টে আশ্বাসে কোনো কাজ হয় না, সুপ্রিম কোর্টে কিন্তু চাই প্রমাণ। সুপ্রিম কোর্ট প্রথম থেকেই বলে আসছে, হয় সেগ্রিগেশন করতে হবে, নইলে প্যানেল বাতিল, যোগ্য অযোগ্য লিস্ট দিন, নইলে কিন্তু প্যানেল বাতিল। তো এর বাইরে কিন্তু এসএসসি কিন্তু পুরো বিষয়টাকে জল ঘোলানোর চেষ্টা করছে, তারা সেগ্রিগেশন করতে পারছে না। তো এই জায়গায় দাঁড়িয়ে কী রায় দেয় 10 তারিখ সেটাই দেখার। তো বন্ধুরা, পুরো বিষয়টি আমি আপনাদের সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।